জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে, সংকট বাড়ার শঙ্কা খোদ নেতাদেরই। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। ঐক্যে ব্যর্থ হলে অনিশ্চিত গন্তব্যে যেতে পারে রাজনীতি, ভেস্তে যাবে ঐকমত্য কমিশনের উদ্যোগ, সতর্ক করলেন বিশ্লেষক। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। দ্বিতীয় দিনের সাক্ষ্য আমার দেশ সম্পাদকের। কার্নিশে যুবককে হত্যার অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনে, পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়, জানালেন অর্থ উপদেষ্টা। গম আমদানির প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে। চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি কার্যকর। কন্টেইনার ওঠানামা সহ সব সেবায় ট্যারিফ বাড়ল 25 থেকে 50%। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা। এবং জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত। রোববারের মধ্যে আসন বহাল না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি।